হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো। তো আজকে আমাদের ঈদের আগের দিনের প্রিপারেশন চলছে। মানে ঈদের আগের দিন আমরা কি প্রিপারেশন নিয়েছিলাম এই কোরবানির ঈদে, তো সেইটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঈদের আগের দিনের প্রিপারেশন হিসেবে এখানে কিছু সমোচা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিফ সমোচা। তো এখানে আমি আগে সমোচার পুর বানিয়ে নিয়েছিলাম। তো পুর আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন। তো পুর হচ্ছে এখানে গরুর মাংস আর কলিজা ছোট ছোট পিস করে আমি প্রথমে লবণ, হলুদ আর মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিছু ভেজিটেবল, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি এই পুরটা তৈরি করেছি। তো আমি সবসময় এভাবেই সমোচা বানাই, আমার কাছে খুব ভালো লাগে। আর এই সমোচাটা খেতে আসলে অনেক মজা হয়। তো আমি এখানে দুই ধরনের সমোচা বানাচ্ছি। তো একটা তো দেখতেই পাচ্ছেন, গোল শেপ করে পুলি পিঠার ডিজাইনে একটা সমোচা বানিয়ে নিচ্ছি। আর ঈদের সময় দেখা যায় অনেকেই ঝাল নাস্তা পছন্দ করে, মিষ্টি তেমন একটা কেউ খেতে চায় না। তো ভাবলাম এবার ঈদে সমোচা বানিয়ে রাখি। তো এই হচ্ছে একটা ডিজাইন। তো এখন সমোচা বানাবো। তো সমোচার জন্য আগে থেকেই সমোচার শীট বানিয়ে রেখেছিলাম। তো এবার সমোচা বানিয়ে নিচ্ছি, মানে একই পুর দিয়ে সমোচাও বানিয়েছি, আবার পুলি পিঠার ডিজাইনেও বানিয়েছি। দুই ধরনের ডিজাইনে বানিয়েছি। আর এই পুরটা আগে থেকেই আমি রান্না করে রেখেছিলাম। তো অনেক সময় দেখা যায় যে ঈদের সময় ঝাল নাস্তা খেতে সবাই পছন্দ করে, মিষ্টি খুব একটা পছন্দ করে না অনেকেই। তো ভাবলাম ঝাল নাস্তা করি। আর এই সমোচা এগুলা বানানো আসলে একটু ঝামেলা, তাই আমি ঈদের আগে থেকেই এগুলো প্রিপারেশন নিয়ে রেখেছি। তো এখানে সমোচার শীট আগেই বানিয়ে রেখেছিলাম, আর একটা ভেজা টাওয়েল দিয়ে এগুলো ঢেকে রেখেছি। যেহেতু দেখা যায় বাতাসে মানে বাতাস লাগলে সমোচার শীটগুলো অনেক সময় ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ছিল। তো ঈদের আগের দিন আমি এই প্রিপারেশনগুলো নিয়ে রেখেছিলাম। তো সমোচাগুলো বানিয়ে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি ঈদের দিনের জন্য। আর ঈদের আগের দিন ফাইনালি আমাদের কোরবানির গরু চলে আসছে। তো আমি সালমানকে নিয়ে নিচে যাচ্ছিলাম আমাদের কোরবানির গরু দেখানোর জন্য। তো এই তো আমাদের কোরবানির গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের এবারের কোরবানির গরু কেমন হয়েছে। সালমান তো খুবই খুশি, অনেক এক্সাইটেড। তো এই জন্য সালমানকে নিয়ে এসেছি আমাদের কোরবানির গরু দেখার জন্য। তো আমিও এসেছি। তো আমরা এখন নিচে এসে দেখলাম আমাদের কোরবানির গরুটা এক পাশে রেখে দিয়েছে ওরা। ভালোই দেখছো সালমা, ও খড় খায়। এই চলে ও কি খাচ্ছে সালমান বলো তো? না, খড় খাচ্ছে, খের খাচ্ছে, খের। এদিকে তাকাও সালমান, দেখছো সুন্দর? হ্যাঁ বাবা, হ্যাঁ কিছু করবে না, ও আদর করতেছে, ওই যে চুলকাইতেছে। আদর করতেছো? সুন্দর আব্বু।
আসো আসো। সালমানকে বললাম আমাদের কোরবানির গরুকে আদর করার জন্য, তো সে গিয়ে আদর করলো। তো সালমান আদর করার পর দেখলাম আমাদের কোরবানির গরুটা মানে বসে গেল। তো ভাবলাম এই সুযোগে আমিও কাছে গিয়ে একটু আদর করে আসি। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস। তো এরপরে আমরা মা ছেলে বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম আর কিছু ছবি তুলেছিলাম আমাদের, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছাদে থেকে বাসায় চলে এসেছি, এসে চটপটি বসিয়ে দিলাম। তো ঈদের আগের দিনের প্রস্তুতি এগুলো সব। তো এক পাশে চটপটি বসিয়ে দিয়েছি, চটপটির ডাবলি সিদ্ধ হচ্ছে, আর আরেক পাশে জর্দা সেমাই করব। তো জর্দা সেমাইয়ের জন্য এখানে আমি পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিলাম, আর সাথে বাদাম এবং 2 ধরনের কিশমিশ দিয়েছি, একটা লাল কিশমিশ একটা হলুদ কিশমিশ। তো আমি প্রথমে বাদাম আর কিশমিশগুলো কিছুক্ষণ ভেজে নেব। তো বাদাম আর কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিলে দেখা যায় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই মজা লাগে। আর এই বাদাম আর কিশমিশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঝুরা করে রাখা জর্দা সেমাইগুলো দিয়ে দিলাম। আমি জর্দা সেমাইয়ের সাথে বাদাম আর কিশমিশগুলো একসাথে ভেজে নিয়েছি। তো জর্দা সেমাইটা কিছুক্ষণ ভাজা ভাজা ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো গরম পানি একেবারে দিব না, অল্প অল্প করে গরম পানি দেব আর একটু নেড়ে চেড়ে সেমাইটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই ঝরঝরে জর্দা সেমাইটা ঈদের সময় আমাদের বাসায় মানে থাকতেই হবে, মাস্ট বি। মানে আমাদের বাসার সবাই এই ঝরঝরে জর্দা সেমাইটা খুবই পছন্দ করে। তো এখানে সেমাই সেদ্ধ হয়ে আসার পর এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, যদি চিনি লাগে পরবর্তীতে আরও দিয়ে নিব, মানে যদি মানে মিষ্টি যদি কম হয়। তো পরে আমি আরও কিছু চিনি অ্যাড করেছিলাম, দেখলাম মিষ্টি কম হয়েছে। তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ সেমাইটা নেড়ে চেড়ে একটু মানে জাল দিয়ে একটু টানিয়ে নিয়েছি, যেহেতু চিনি থেকেও পানি বের হয়েছে। তারপরে আমি এখানে কোরানো নারিকেল দিয়ে দিলাম। কোরানো নারিকেল দিয়ে আমি সেমাইটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো নারিকেলটা একটু ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। তো নারিকেলটা ভালোভাবে ভাজা হলে দেখা যায় সেমাইটা ভালো থাকে। আর এক পাশে তো চটপটি ডাবলি হচ্ছে। তো এইগুলো ছিল ঈদের আগের দিনের ভিডিও ছিল। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি পাস্তা রান্না করব, বিফ পাস্তা। এখানে পাস্তার জন্য আমি 3 ধরনের পাস্তা নিয়েছি। আর 3 ধরনের পাস্তা নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো পাস্তাতে কিছু লবণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তার জন্য এখানে 4টা ডিম আমি লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা ভেজে নেব। তো ডিমটা এরকম ঝোড়া করে ভেজে আমি ডিমটা আলাদা তুলে রেখে দিব। তো এই বিফ পাস্তাটা দেখা যায় আমি প্রত্যেকবার ঈদেই আমি বানাই। তো আমার চ্যানেলে এরকম বিফ পাস্তার অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এদিকে পাস্তা সিদ্ধ হওয়ার পর পাস্তা নামিয়ে রেখেছি পানি ঝরার জন্য। আর ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর সেই সাথেই এক সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আর এই পাশে দেখলাম আমাদের কোরবানির গরু মানে প্রথম ফার্স্ট এক ব্যাচ চলে আসছে অলরেডি। তো আরও মাংস আসবে, নিচে কাটাকাটি হচ্ছে, এখনও আসেনি সবগুলো, কিছু এসেছে। তো এগুলো আম্মু গুছিয়ে রাখছে। আর সালমান শুয়ে শুয়ে মানে সে মানে গেমস খেলছে। তো ঈদের দিন তো আর তেমন কিছু কাজ থাকে না বাচ্চাদের, এমনি বসে বসে টাইম স্পেন্ড করছে। আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা একটু ভাজা হয়ে আসলে আমি আগে থেকেই গরুর মাংস আর কলিজা ছোট ছোট পিস করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে আমি কিছু ভেজিটেবলস দিয়েছি, যেমন গাজর, 3 কালারের ক্যাপসিকাম, তারপরে বরবটি, এগুলো আমি কেটে রেখেছিলাম, আগের দিন রেডি করে রেখেছিলাম। তো সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি।
আর এদিকে সেদ্ধ পাস্তা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্ল্যাক পেপার আর কারি পাউডার মশলা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়েছিলাম পাস্তাতে, নেড়ে চেড়ে পাস্তাটা নামিয়ে নিলাম। তো পাস্তা হয়ে আসছে। আর আমি ঈদের আগের দিন যে সমোসাগুলো তৈরি করে রেখেছিলাম, যেটা ভিডিওর প্রথম দিকে আপনারা দেখেছেন, তো সেগুলো আমি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেগুলো একটু ভেজে নিলাম। তো এই হচ্ছে ঈদের দিনের সকালবেলার নাস্তার আয়োজন। টেবিলে সব কিছু রেডি করে রেখেছি, তো সবাই খাবে। গরু মানে কাটার পর সবাই এসে নাস্তা করেছে। তো নাস্তা করার পর মাংস টাংস গুছিয়ে মাংসগুলো মানে কুটে কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বসিয়ে দিব, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, মাংস বসাতে হবে। তো কোরবানির মাংস মানে প্রত্যেকবার এভাবেই রান্না করি। তো মাংসতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম, আর সেই সাথে আস্ত গরম মশলাও দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে আমি মাংসটা হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব। তো প্রত্যেকবার ঈদেই দেখা যায় মানে আমরা এভাবেই গরুর মাংসটা রান্না করি, মানে হাতে মাখিয়ে বসিয়ে দিই। এই মাংসটা খেতে আসলে অনেক মজা হয়। কোরবানির মাংসটা এভাবে হাতে মাখিয়ে যদি রান্না করা যায় খুবই মজা লাগে। তো মাংস যেভাবে রান্না করি সবসময় সেভাবেই রান্না করে মানে মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে ঝাল মাংসটা হতে থাক, আর এদিকে আমি গরুর মাংসের রেজালা তৈরি করব। রেজালার জন্য আমি বাদাম আর কিশমিশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, সেই সাথে কিছু টক দই দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগে থেকেই মানে ভেজে রেডি করে রেখেছিলাম। তো ঈদের আগের দিন দেখা যায় অনেক প্রিপারেশন থাকে, অনেক ব্যস্ত থাকি আমরা আসলে। তো বাদাম, কিশমিশ, টক দই আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো রেজালার জন্য আমি এই মশলাটা ইউজ করব। আর রেজালাতে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর সেই টক দই আর বাদামের সেই মিশ্রণটা দিয়ে দিলাম। মানে আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো মশলা দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রেজালাটা রান্না করা খুবই সহজ এবং খেতেও অনেক মজা লাগে। এরপরে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, একে একে সব মশলা দিয়ে দিলাম। আর এই রেজালার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আগের বছরের কোরবানির ঈদে আমি মাটন রেজালা করেছিলাম, তো সেম প্রসেসে এবার বিফ রেজালা করছি। একই প্রসেস, একই নিয়ম। এই রেজালাটা খেতে খুবই মজা হয়। তো আমি রেজালাতে সব মশলা দিয়ে মাংসটা মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি। আর এখানে রেজালার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে গরম মশলা দিয়ে দিলাম। আর এই পাশে এই যে মাংসটা মাখিয়ে রেখেছি দিয়ে আমি পেঁয়াজ আর গরম মশলাটা আমি কিছুক্ষণ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এই রেজালার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। আর এই পাশের চুলায় ঝাল মাংসটা হচ্ছে, মানে এটা হচ্ছে ঝাল মাংস, আর ওটা হচ্ছে আর পাশের চুলায় আমি বিফ রেজালা তৈরি করছি। এটা একটু মানে হালকা মিষ্টি হয়, মিষ্টি মাংস বলে, অনেকে বিফ কোরমাও বলে থাকে। তো এই বিফ রেজালাটা আমি প্রত্যেকবার কোরবানির ঈদে করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো পেঁয়াজ লাল হয়ে আসার পর আমি ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়েছি। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, এক চুলায় ঝাল মাংস আর এক চুলায় বিফ রেজালা হচ্ছে। তো দুই চুলায় দুইটা হতে থাক। তো আমার বিফ রেজালা থেকে মানে অনেক মানে পানি বের হয়েছে দেখলাম মাংস থেকে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, এগুলো সবই মাংস থেকে বের হয়েছে। তো পানি বের হয়ে আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাশের চুলায় ঝাল গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ঝোলের জন্য কিছু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে, এটা আস্তে আস্তে রান্না হবে। আর এই পাশে বিফ রেজালা হচ্ছে।
তো রেজালার জন্য আমি এখানে পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছিলাম। আমি রেজালাটা দুধ দিয়ে রান্না করব। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। মূলত এই দুধেই আসলে মাংসটা সেদ্ধ হয়ে যায় আসলে। আর এখানে জয়ফল জয়ত্রী বাটা দুইটা একসাথে আমি অল্প পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আর বিফ রেজালাতে দেখা যায় জয়ফল জয়ত্রী বাটা দিলে খুবই সুন্দর একটা মানে স্মেল আসে, মাংসটার ফ্লেভারটা খুবই মানে ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। তো আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর কোরবানির মাংস দেখা যায় খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুবই নরম সফট থাকে। তো মাংসটা সেদ্ধ হয়ে আসার পর একটু মানে ঘন হয়ে এসেছে। তো আমি এখানে সামান্য ঘি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা বিফ রেজালা, তো বিফ রেজালা সাধারণত যেভাবে রান্না করা হয় আমি খুব সিম্পলভাবে মানে দেখিয়েছি। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে বিফ রেজালা রান্না করতে পারেন, খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখানে কিছু ঘি আর চিনি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর সবশেষে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই বিফ রেজালার স্মেলটা যে এত সুন্দর হয়েছে মানে কি বলবো, মানে আমি যে মানে স্মেলটা পাচ্ছি সেটা যদি আপনারা মানে পেতেন তাহলে বুঝতে পারতেন। খুবই মজা হয়েছিল এই রেজালাটা আসলে। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও কয়েক মিনিটের জন্য দমে রেখে দিব। আমার রেজালাটা মোটামুটি কমপ্লিট ডান। তো এই তো টেবিলে সব কিছু নিয়ে এসেছি, বিফ রেজালা হয়ে গেছে আর এদিকে স্পাইসি বিফ কারিও হয়ে গেছে। তো টেবিলে সব কিছু এনে রেডি করে রেখেছি। আর ঈদের সময় দেখা যায় অনেক ঝামেলা, অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকি আমরা আসলে। তো এটা ঈদের দিনের ভিডিও ছিল। তো এখন মাংস রান্না হয়ে গেছে। তো মাংস রান্না শেষ হওয়ার পর এখানে পোলাও বসিয়ে দিব। তো একটা প্যানে পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিলাম আর সেই সাথে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তো পোলাও রান্না তো খুবই সহজ, সবাই মোটামুটি পারে। তো গরম মশলা দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর গরম মশলা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে লাল করে নেব। আর আমি এবার আম্মুর বাসায় এসেছি ঈদ করতে। তো যেহেতু আম্মুর বাসায় ঈদ করছি তো দেখা যায় আমি আমার বাসা থেকে আমার ট্রাইপডটা নিয়ে আসিনি, যেই কারণে দেখা যায় এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে আবার এক হাতে রান্না করতে হচ্ছে। খুবই কঠিন একটা কাজ আসলে। মানে আমি আসলে খুব তাড়াহুড়া করে চলে আসছি আম্মুর বাসায় ঈদ করার জন্য, আমার ট্রাইপডটা আনতে ভুলে গিয়েছিলাম। তো যেই কারণে আমি এক হাত দিয়ে ভিডিও করছি। আর এক হাত দিয়ে ভিডিও করলে আসলে ভিডিও খুব একটা ভালো হয় না। তো দেখা যায় যে এক হাত দিয়ে ভিডিও করার কারণে আমি ভিডিওর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিছুই করার নেই আসলে। তো পোলাওটা আম্মু রান্না করছে আর আমি ভিডিও করছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পোলাওর চাউল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে পোলাওর চাউলটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিলে খুবই মানে সুন্দর আসে, পোলাওটা দেখতেও খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো আম্মুর হাতের পোলাওটা দেখা যায় বরাবরই খুবই মজা হয়। তো সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আর দেখা যায় আম্মুর হাতের পোলাওটা মানে খুব মজা হয়। আম্মু যখনই পোলাও রান্না করে মানে পুরা ঘর স্মেলে ভরে যায়, মানে এত সুন্দর মানে হয় আম্মুর হাতের পোলাও। তো পোলাও হয়ে আসছে, এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই পোলাও হয়ে আসছে আমাদের। এটা হচ্ছে আমাদের ঈদের দিনের দুপুরের আয়োজন। সব কিছু টেবিলে নিয়ে এসেছি। এই পাশ থেকে পোলাও, এটা হচ্ছে এই যে ঝাল গরুর মাংস, এটা হচ্ছে বিফ রেজালা, আর এই পাশে সালাদ করে নিয়েছি। এই তো আমাদের ঈদের দিনের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।